আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকের পর্বের মধ্যে আমি আজকের পর্ব হচ্ছে 6। এই 6 পর্বের মধ্যে আমি 2টা অঙ্ক সমাধান করাবো, সবাই দেখবেন। কারণ প্রথমে আমি যে 10 নম্বরটা আলোচনা করতেছি সেটা হচ্ছে কি tan এ লেখা আছে রুট tan এ রুট 1 মাইনাস সাইন স্কয়ার, tan এ রুট 1 মাইনাস সাইন স্কয়ার। দেখেন শিক্ষার্থীরা, এই যে tan এর রুট 1 মাইনাস সাইন স্কয়ার, আমরা শুধু এই যে tan এ আছে আমি tan এটা লিখে দিলাম। এই যেহেতু এখানে কি আছে 1 বাই সাইন স্কয়ার আছে, আমাদের কাছে 1 বাই সাইন স্কয়ার সমান হচ্ছে যে cos স্কয়ার, cos স্কয়ার। তারপরে এই যে এখানে কি আছে রুট আছে, তাহলে আমাদের রুটটাও দিতে হবে। এরপর tan এ আছে, tan এর সূত্র দিব আমরা sin a বাই cos। এই যে আমি sin a বাই cos দিলাম, এরপর ইনটু রুট আর স্কয়ারে কাটা যাবে আর থাকবে যে cos a, তাহলে আমি cos লিখলাম, cos a কাটা যাবে আর থাকবে যে sin a, এটা হচ্ছে যে ডান পক্ষ প্রমাণিত। আমি আবারও দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, এই যে এখানে আমাদের ধারার মধ্যে লেখা ছিল যে tan এর রুট 1 মাইনাস সাইন স্কয়ার। আমি ধারাটা ঠিক লিখলাম, tan এ রুট 1 মাইনাস সাইন স্কয়ার। এখন এখানে হচ্ছে যে কি tan এ লেখা ছিল, আমি শুধু 1 মাইনাস সাইন স্কয়ার ছিল, 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র হচ্ছে যে cos স্কয়ার, তাহলে আমি এখানে cos স্কয়ার বসাইছি, রুট cos স্কয়ার বসাইছি। এরপর আমি tan এর সূত্র দিছি, tan এর সূত্র দিলাম যে sin a বাই cos a এবং রুট আর স্কয়ার কাটা যাবে আর থাকবে যে cos a। তারপর এখানে থাকবে যে sin a, এটা আমরা লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। এরপর আমি 11 নম্বর ম্যাথটা সমাধান করাবো। 11 নম্বর লেখা আছে কি sec a প্লাস tan a, বাম পক্ষ দিয়ে লিখবে সবাই। sec a প্লাস tan a নিচে লিখবো যে cosec a, sec a প্লাস cot a। আমি প্রথমে এই ধারাটা লিখলাম, ধারাটা লেখার পর আমার পরবর্তী লাইনের কাজ হচ্ছে যে sec a প্লাস tan a নিচে লিখবো যে cosec a, প্লাস cot a। এবার ইনটু দিব। এখন উপরে যে sec a প্লাস tan a আছে, আমরা শুধু এখানে sec a প্লাস tan a, sec a মাইনাস tan a নিচে লিখবো যে cosec a মাইনাস cot a। এরপরে আমরা আবার গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দেওয়ার পর এখানে যে cosec a মাইনাস cot a আছে, এই cosec a মাইনাস cot a টা উপরে লিখবো, আর উপরে sec a মাইনাস tan a টা নিচে লিখবো। এরপরে sec a প্লাস tan a এবং sec a মাইনাস tan a, এটা হচ্ছে যে k স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাই আমরা এখানে লিখে দিব sec a স্কয়ার মাইনাস tan স্কয়ার এর নিচে লিখবো cosec a প্লাস cot a এবং cosec a মাইনাস cot a, এটা হচ্ছে যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। এরপর গুণ চিহ্নের পর এখানে লেখা আছে cosec a মাইনাস cot a। এরপর লেখা আছে sec a মাইনাস tan a। এরপরের লাইনে আমরা লিখবো যে আমরা এখানে লিখি sec a স্কয়ার মাইনাস tan a স্কয়ার, sec a স্কয়ার মাইনাস tan a স্কয়ার সমান 1 এবং cosec a স্কয়ার মাইনাস cot a স্কয়ার সমান 1। এরপর ইনটু দিলাম, এই যে লেখা আছে এখানে cosec a মাইনাস cot a এবং sec a মাইনাস tan a, আমরা লিখবো যে cosec a মাইনাস cot a। এরপরে হচ্ছে কি sec a মাইনাস tan a। তারপর আমরা যদি এটার সাথে এটা যদি গুণ করি তাহলে শুধু ভাবলাম কি cosec a
মাইনাস কট এন, এরপরে হচ্ছে দেখি সেকে মাইনাস টেন। এটাই আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক। ডান পক্ষ প্রমাণিত। ধন্যবাদ সবাই।